ছোট পোশাক আর অশ্লীল অঙ্গভঙ্গি প্রতিনিয়ত এমন ভিডিও তৈরি করে টিকটকে জনপ্রিয়তা পেয়েছেন সুমনা নামে এই নারী। অভিযোগ রয়েছে পরিবারে স্বামী সন্তান থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে জড়িয়েছেন একাধিক পরকীয়া সম্পর্কে, যার ভয়াবহতার সাক্ষী হচ্ছে খুলনার মানুষ। গত 23 মে রাতে নগরীর শিপইয়ার্ড এলাকায় নিজ বাড়িতে পরকীয়া এক প্রেমিককে সঙ্গে নিয়ে হত্যা করেন আরেক প্রেমিক নাইম মোল্লাকে। তাকে গ্রেফতার করে পুলিশ। শুধু এই একটি ঘটনা নয়, গত 10 মাসে নগরীতে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে অন্তত 8টি। এছাড়া মাদক, আধিপত্য বিস্তার, ইজিবাইক ছিনতাই সহ নানা ঘটনায় মোট 26টি হত্যাকাণ্ড হয়েছে, যা জনমনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি রাষ্ট্রীয় নজরদারির অভাবও এই পরিস্থিতির জন্য দায়ী। কোনো বিষয় নিয়ে আসলে মতানৈক্য মতবিরোধ হতে পারে, কিন্তু সেটা যেন হত্যাকাণ্ড এই পর্যায়ে না যায়। আইনের শাসন আছে, আইনের মাধ্যমে যাক। মানে এই যে সচেতনতা বৃদ্ধি করা যায়, আমার সাথে আপনার ডিসপিউট হলে সেটা আমি আইনি কাঠামোতে যাব, কিন্তু আমি আপনাকে কিছু দিয়ে আঘাত করব, মেরে ফেলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুলিশের দায়িত্ব উচিত আইন শৃঙ্খলা রক্ষা করা। সে হলো প্রজাতন্ত্রের কর্মচারী, সে কিন্তু কোনো সরকারের কর্মচারী না। কিন্তু পুলিশ এই জায়গাটা এখনও কিন্তু পুলিশের শুদ্ধির জায়গাটা তৈরি হয়নি বলেই আজকের আইন শৃঙ্খলা এই জায়গাটিকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুধু পুলিশ নয়, সমাজ, পরিবার এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের দাবি পুলিশের শীর্ষ কর্তার। আমাকে দূরে সরায় দেবেন না, আমাকে আনফ্রেন্ড করবেন না, আমাকে অবন্ধু মনে করবেন না। আমি আপনার শত্রু না। আমি এখানে কাজ করতে চাই, সত্যি সত্যি আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে চাই। 26টি হত্যাকাণ্ডের মধ্যে রহস্য উদ্ঘাটন হয়েছে 22টির। এসব মামলায় এজাহারভুক্ত 46 জন আসামি সহ 84 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলাল হোসেন সজল,